আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে। চলো শুরু করি। আজকে মাছ বোনা করব। এই দেখো আমি মাছ পরিষ্কার করে দিয়ে নিচ্ছি, রুই মাছ। লবণ হলুদ দিয়ে মাখাই নিলাম, এখন ভাজে নিব। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এখন একে একে সব মাছগুলো আমি দিয়ে দেব। দেখো, ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, কমেন্টস করবা কীরকম হয়েছে, শেয়ার করে দিয়া অন্যকে দেখার সুযোগ করে দিবা। দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে সুন্দর মতো। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, বেশি করে পেঁয়াজ দিয়ে আজকে মাছ শুধু ভুনা করব। দেখো পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাও আমি তেলে একটু ভাজবো ভালো করে। তোমরা সব সময় আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে ভাজা দিয়া তারপরে পানি দিয়ে সব মশলা দিবা। পানি দেওয়ার পরে আদা রসুন বাটাটা দিলে একটু গন্ধ আসে, তেলে একটু ভাজে নিলে ভালো হয়। আচ্ছা দেখো আমি এখানে সব মশলা দিয়ে দিলাম, হলুদ মরিচ লবণ দিয়া এখন একটু পানি দিয়েও দিলাম, ভালো করে এখন কষাবো এটা। দেখো আমার মাছ ভালো করে কষানো হয়ে গেছে। এখন মাছ দিয়ে দিলাম, দিয়ে আমি অল্প একটু পানি দিব, বেশি না অল্প। পানিটা ফোটার পর 5 মিনিট পর আমি ধনেপাতা দিয়ে উঠে নেব। এটা দেখো ধনেপাতা যেগুলো দিছি সে ভিডিওটা উড়ে নাই। দেখো ধনেপাতা দিয়ে দিলাম, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে কালার। মাছ বোনাটাও অনেক ভালো হয়েছিল, পেঁয়াজ দিয়ে মাছ বোনা করলাম, লাস্টে ধনেপাতা দিয়ে উঠাইলাম। দেখো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। পরে আবার চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ অপেক্ষায় করো। আল্লাহ হাফেজ।